মেয়ে গেছিলো কম্পিউটার ক্লাসে, মেয়েকে আনার পথে ভাবলাম কালকের জন্য মাছ কিনে নিয়ে যাই। মাছের দোকানে গিয়ে মাছ পছন্দ করে মাছ কাটাও হয়ে গেছে। এখন আমি টাকার ব্যাগ নিয়ে যাইনি, সেটা মনে ছিল, কিন্তু ফোনের মধ্যে ফোনপে আছে, ঠিক আছে পেমেন্ট করে দেবো। ফোনপে করতে গিয়ে দেখছি নেটওয়ার্ক পাচ্ছি না। তারপর হাজব্যান্ডকে ফোন করতে গিয়ে দেখি আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। এমন বাজে পরিস্থিতি সেই মুহূর্তে হয়েছে, শুধু দোকানদার ভালো বলে তাই বললো বৌদি একটু চেনাশোনা আছে, বৌদি তুমি মাছ নিয়ে যাও, তুমি পরে টাকা দিয়ে দিও। সে কোনো মতে ওখান থেকে মাছ নিয়ে বাড়িতে আসি। খুব লজ্জা লাগছিল জানো তো, যাক ভালো বলে তাই আমাকে মাছ দিয়েছে। তো এই দেখো এখানে নিয়ে এসেছি ভেটকি মাছ। ভেটকি মাছটা এখন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কাল সকালে বের করব, কালকে রান্না হবে, ঠিক আছে? তো চলো এটা ধুয়ে ফ্রিজে রেখে দিই, আর তোমার সাথে কাল সকালে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:15। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বসেই আছি সকাল থেকে। ভিডিও শুরু করলে এত গাড়ি ঘোড়ার আওয়াজ না, আমার না কন্টিনিউ ডান চোখটা লাফিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? নিচের পাতা ওপর পাতা লাফিয়ে যাচ্ছে। তো রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না বন্ধ দিচ্ছি, এই করছি। আজকে না কাজে অতটা এনার্জি পাচ্ছি না, সমস্ত কাজবাজ পড়ে আছে জানো। মেয়েকে স্কুল পাঠিয়েছি, আজকে ভাত রান্না করিনি এখনো, আজকে দেরি করেই ভাত বসাবো। মেয়েকে ডালিয়া আলু ভাজা দিয়ে ভাত খাই। ভাত কি বললাম না, আজকে মন নেই আমার, কোনো কিছুতে মন নেই। আজকে হচ্ছে মেয়েকে ডালিয়া আলু ভাজা দিয়ে খাওয়ালাম, খাইয়ে স্কুল পাঠালাম। মেয়ের আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা। তো হাজব্যান্ডও অফিস চলে গেছে। আমি সেই যে ল্যাদ খাচ্ছি বসে বসে, ভালোই লাগছে না আজকে। মানে কাজের প্রতি যে একটা ইন্টারেস্ট থাকে, একটা এনার্জি থাকে, কিছুই পাচ্ছি না, জানি না কেন, বিরক্ত লাগছে। ওয়েদারটাই এরকম, মানে ল্যাদ খাওয়ার মতো ওয়েদার। মানে শীতকাল আসলে না এরকমই মনে হয়। তো কালকে তো রাতে তোমরা দেখলে আজকে আমার কি হয়েছে আমি জানি না। আজকে কি হয়েছে আমার আমি কিছুই বুঝতে পারছি না। ভেটকি মাছকে পাবদা মাছ বলছি, ভুলভাল তোমাদের সাথে কথা বলছি। তো ভেটকি মাছটা বের করে রেখেছিলাম সকালে। ঘুম থেকেও আজকে দেরি করে উঠবো বলবো, তাড়াতাড়ি বলে ফেলছি। কি হয়েছে আমার মন আজকে আমার মনের ভেতর নেই, আমি নিজেই বুঝতে পারছি না যে আমার আজকে কি হয়েছে। তো ভেটকি মাছটা সকালবেলায় ফ্রিজ থেকে বের করলাম, বের করে এখন ভাজাভুজি হচ্ছে। কি রান্না করব সেটা তোমার সাথে শেয়ার করব। হাফ রান্না হয়েছে, হাফ এখনও রান্না বাকি আছে। জানি না কখন আজকে কাজ শেষ হবে, আদৌ আজকে সারাটা দিন লাগবে নাকি কাজ শেষ করতে। কালকে বেশ তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছিলো সংসারে, 12:30 না 1টা, হ্যাঁ 1-1:30টার মধ্যে আমার কাজ হয়ে গেছিলো। খুব ভালো লাগছিলো কালকে, আজকে আবার ঢিলামি হয়ে গেছে। ফোন এসছে। হ্যালো, কে? হ্যাঁ বলো। হ্যাঁ আমি ফাঁকা আজকে, রিল্যাক্স করছি, কোনো কাজ বাজ নেই। ফোনের ওপর ফোন আসছে, রান্না করছি, এদিকে ফোন আসছে, গ্যাস বন্ধ করে আবার সে ল্যাপ খেয়ে খেয়ে সবার সাথে কথা বলছি। আজকে কি হয়েছে জানি না, আজকে কাজ করতে একটু ইচ্ছে করছে না। তুই ফোন করার আগে একজন ফোন করলো, বিয়ের নিমন্ত্রণ দিল। হ্যাঁ না তো নিউট হয়নি তো। হ্যালো, তুই ফোন করার আগে একজন ফোন করলো, বিয়ের নিমন্ত্রণ দিল, তার সাথে কিছুক্ষণ গেজালাম, আবার তুই ফোন করলি, এবার তোর সাথে গেজাচ্ছি। বল কেমন আছিস? সমস্ত কাজ বাজ পড়ে আছে, সমস্ত কাজ পড়ে আছে। হ্যাঁ বল। আচ্ছা ভেজ পনির, পনির পনির পোস্ত, মশালা পনির। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে অনেক ফোন চলে এসছে। এবার তোমাদের দেখাই আমার কত কাজ পড়ে আছে। আজকে আমার ল্যাদ খাওয়া লাইফ, ল্যাদখোর জীবন কাটাচ্ছি আমি আজকে। মাছ ভাজা তো হচ্ছে, কতবার যে গ্যাসটা বন্ধ করেছি আমি, আবার কতবার যে গ্যাস চালু করেছি, কোনো ঠিক ঠিকা নেই। চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। ফার্স্ট হচ্ছে আমার বেডরুম। তো দেখো এখনো পর্যন্ত জানলা খুলিনি, ঘরের কি অবস্থা, এগুলো সব ভেজা। ভেজা বললাম না, আজকে আমার যে কি হয়েছে আমি নিজেই জানি না। আজকে এগুলো সব শুকনো জামা কাপড়, এগুলো সব ভাজ করতে হবে। মশারিটাও আজকে এখনও ভাজ টাজ করিনি। মেয়েকে টিফিন দিয়েছি, কেকের প্যাকেট ওখানেই ফেলে রেখেছি। মেয়েকে বাটার দিয়ে ডালিয়া খাইয়েছি, ডালিয়া বাটার শেষ হয়ে গেছে, বাটারের প্যাকেট ওখানেই ফেলে রেখে দিয়েছি। এই ঘর এখনও জানলা খুলিনি। ওকে, তো সব কিছুই তো ছড়ানো ছিটানো আছে। আজকে সকালবেলায় হচ্ছে কাঁচা লঙ্কার টমেটো রাখলাম, আলু কেটে এখানেই ফেলে রেখেছি, এগুলো এখনও তুলতে পারিনি। শুধু এখানে রান্না হয়েছে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এখানে বাঁধাকপিটা সেদ্ধ করেছি, চাল ভিজিয়ে রেখেছি, ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর এই যে মাছটা করব হচ্ছে আলু দিয়ে একদম কষা কষা, যেমন মাংসের মতো করে, ঠিক সেরকমভাবে করার ইচ্ছে আছে। দেখা যাক, যে হারে ল্যাদখোর হয়েছি আমি আজকে, জানি না কতক্ষণ নিয়ে কমপ্লিট করতে পারবো। তো দেখে নিলে আমার ঘরের কত কাজ বাকি, কিন্তু আমি দিব্যি রিল্যাক্স আছি, রিল্যাক্স।
দিব্যি আবার বসে পড়ি তোমাদের সামনে। আজকে কি হয়েছে, সকাল থেকে কিছু খাইও নি আমি, জানো তো। খেতেও ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে শুধু মানে শুয়ে থাকি, সবার সাথে আড্ডা দিই, গল্প করি, এরকম মনে হচ্ছে। চলো কাজবাজ করি, গান চালাই। হ্যাঁ, গান চালাই, গান চালিয়ে কাজবাজ করি, তাহলে যদি একটু মনটা ঠিকঠাক হয়। আমার কন্টিনিউ চোখ আমার লাফাচ্ছে লাফাচ্ছে। চলো বাই। তো ফ্রেন্ডস, এই দেখো এখানে মাছের ঝোলটা করব। আলুটা বসিয়ে দিয়েছি, গরম মশলা দিলে ফোড়ন দিয়ে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এত বাসন বেরিয়েছে, এগুলো মাজবো। মশলা পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়েই করব, আর টমেটো। মাছ ভাজা তো অনেক আগেই হয়ে গেছে। আর এখানে এই যে বাঁধাকপিটা করলাম, পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করেছে সব, নো লঙ্কার গুঁড়ো। তো এই দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। টেবিলটাও বেশ সুন্দর পরিষ্কার। শুধু এই 4টে বোতল বাকি আছে, 4টে বোতল জল ভরবো। বোতলগুলোয় জল ভরে তারপর মাছের ঝোলটা করে ঘর ঝামা আমি আজকে পাগল হয়ে গেছি। ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপর মুছবো, ঠিক আছে। মানে কথা বলতে গিয়ে আজকে যে কত ভুল হচ্ছে, আজকে আমি কোনো কাট করব না, আজকে সব তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। যে কত কাট হয়েছে, কত আজকে কাট বলছে, দেখো এখন কত কাট হয়েছে, তোমরা শুধু দেখবে। এত ভুল হয় না আজকে, কেন কি প্রত্যেকটা কথায় আমাকে দুবার করে রিপিট করতে হচ্ছে। ঠিক আছে চলো একটু বসি, আলুটা ভাজা হতে হতে, তারপর আবার তোমাদের সামনে পরে আসবো, ঠিক আছে। আমাকে যদি কেউ এখন ঘুম পাড়েনি, গান গাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, মাথায় হাত বলে দিত, আমি ঘুমিয়ে পড়তাম।
কি যে শরীরে আলসি হয়েছে। আমাদের তো বলিনি, মাছের টাকা তো এখনো দেওয়া হয়নি। দোকানে বলে এসেছিলাম যে সকালে দেবো, ভেবেছিলাম আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে যাবো, মাছের টাকাটা দিয়ে আসবো। আর হাঁটতে হাঁটতে যাওয়া, মানে কি আর বলবো, ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠতেই পারিনি, তারপর তো এরকম ল্যাদ খাচ্ছি সারাটা দিন। তাই তোমার দেখি বিকেলে যদি পারি টাকাটা দিয়ে আসবে, দেখি বিকেলের মধ্যে মাছ টাছ তো খাওয়া হয়েই যাবে। তো ভালো বলে তাই কি যে কালকে হয়েছিল, অন্য দোকান হলে আমাকে ওখানেই পুঁতে রেখে দিত, মাছের দা দিয়ে একদম শেষ করে দিত। চলো মাছের ঝোলটা হয়ে যাক। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে দেখা করতে আসলাম। তো এখন বাজে হচ্ছে 9:05। তো এখন শুয়ে আছি, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তোমাদের সাথে দুপুরবেলায় কথা হয়েছে, তারপর আর আমি আসিনি। তারপর ধরো স্যার এসেছিলো পড়াতে মেয়েকে, তারপর শুয়ে বসেই আছি আমি। ঠিক আছে, হঠাৎ করে দেখছি আমার শরীরটা ভালো লাগছে না, মানে প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, আর শীত করছে। কারণ আমার এতটা শীত করে না, আমার হঠাৎ করে এত শীত করছে। মেয়ের গরম লাগছে, মেয়ে যেহেতু এই দেখো ফুল প্যান্ট ফুল টি শার্ট পরে আছে, ওর প্রচণ্ড গরম লাগছে। তো ও বলছে ফ্যান চালাবো, আমি বলছি না আমার প্রচণ্ড পরিমাণে শীত করছে, ফ্যান চালাতে হবে না। এই নিয়ে দুজনের মধ্যে চলছে। তো এখন আমি ভাবছি রাতে আর কিছু খাবো না, ভাত যা আছে হাজব্যান্ড আর মেয়ের হয়ে যাবে। তো আর করবো না, মেয়ের খিদেও পেয়ে গেছে, মেয়ে একটু সন্ধ্যেবেলায় চানাচুর খেয়েছিল, আর কিছু খায়নি। তাই আমি ভাবছি আমি আর কিচ্ছু খাবো না। দুপুরবেলাতেও না মানে আমি মাছ খাইনি, জানি না কেন মাছটা খেতেই পাচ্ছি না, ভীষণ প্রচণ্ড পরিমাণে আমার মানে মাছটা গন্ধ লাগছে। আর হচ্ছে তোমার খাইনি মাছ, ভেটকি মাছ ভালোবাসি খেতে, কিন্তু খাইনি। বাঁধাকপি আর উচ্ছের চচ্চড়ি দিয়ে আমি ভাত খেয়েছি, মাছও আছে, কিন্তু রাতেও আমার খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তো মেয়েকে এখন ভাত খাই দেবো, মেয়ের খিদে পেয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঠিক আছে, হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে ওর আবার 10টা বাজবে আসতে। প্রচণ্ড গা হাত পা ব্যথা লাগছে, ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। তো উঠতে যখন হবে এখন মেয়েকে খাওয়াবো, এতক্ষণে যে শুয়ে শুয়ে অনেক দিনের মেয়ের শর্ট ভিডিও কিছু, এখন তো মেয়ের এক্সাম চলছে, তো এখন তো মেয়ের সাথে আমি শর্ট ভিডিও করব না, কারণ মেয়ের পরীক্ষা। মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে পড়ে উঠলো, এখন একটু ফোন নিয়ে বসেছে। আজকের ইংলিশ পরীক্ষা নাকি ভালো হয়েছে, অঙ্ক পরীক্ষাটাও ভালো হয়েছে বলছে। এখন দেখা যাক। তো গাটা গরম গরম লাগছে নাকি কিছুই বুঝতে পারছি না। তো কী একটা বলতে গেলাম, এসব ভুলে যাচ্ছি। কী যেন বললাম তোমাদের, যা ভুলে গেছি। আবার কী বললাম রে সোনা, কী বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, মেয়ের তো এখন যেরকম পরীক্ষা চলছে, তো মেয়ের সাথে তো এখন তো শর্ট ভিডিও করতে পারছি না। তো অনেক দিনের কিছু জমানো শর্ট ভিডিও ছিল, যেগুলো এডিট করা বাকি ছিল। আমাদের বাড়িতে গেছিলাম, সেই কিছু শর্ট ভিডিও ছিল, নিচে পড়ে যায় না আস্তে আস্তে, সেগুলো আর খেয়াল করা হয় না। তো সেগুলো আজকে প্রায় অনেক কটা শর্ট ভিডিও এডিট করলাম। তো সেগুলোই আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করব। তো পরীক্ষা শেষ হওয়ার পর আবার মেয়ের সাথে শর্ট ভিডিও করব, কেমন? তো চলো, ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ কতটা বড় হলো কতটা ছোট হলো ঠিক বুঝতে পারছি না। যেমনভাবেই আজকে সারাটা দিন গেল, ভুলভাল বলে ভুলভাল করে, তেমনভাবে তোমার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। যে ধরে আছি ফোনটা, আমার হাতটা যন্ত্রণায় ফেটে পড়ছে। তো চলো, গুড নাইট বাবা, গুড নাইট, বাই বাই।